যেতাম তাহলে আমি কেন 9 বছর নিজেকে এইভাবে আড়াল করে রাখবো? আমি আমার বাচ্চাটাকে নিয়ে কেন দেশ বিদেশ ঘুরে বেড়াবো? আমি বাচ্চাটাকে কেন ঘরের মধ্যে একা আড়ালে 6 মাস করব? আমি আইনি মানে প্রক্রিয়াতে কখনোই যেতে চাইনি, আমি এখনো যেতে চাই না। আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের বিয়েটা সঠিক সত্য, আমাদের সন্তানটা সঠিক সত্য, এবং আমার কাছে কিছু খবর আসছে যে সাকিবও বলছে তার সন্তানকে সে চায়, সে সন্তানকে কাছে রাখতে চায়। আমার কাছে এটাই খুব সিম্পল, আমি অ্যাকচুয়ালি চিন্তা করেছি, খুব সিম্পলি চিন্তা করি আমি আজকে নিউজে গেছি এবং সমস্ত সাংবাদিকদের সাথে আমি কথাবার্তা শেয়ার করেছি। শাকিব খান, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জি জি, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। শাকিব, আপনার কাছে যেটি জানবার আসলে আজকে সারাদিনই জানবার ছিল, সেটি হচ্ছে সমস্যাটি কোথায়, সেটি যদি আমাদেরকে বলেন। আসলে সমস্যাটা যে কোথায় আমি নিজেও জানি না। ইটস এ বিগ গেম। অপু বিশ্বাস নিজেও জানে। আজকে এফডিসিতে একটি নতুন ছবির এন্ট্রি হয়েছে অপুর সংসার নামে, যার নায়ক ছিলেন দুজন, যার প্রযোজক ছিলেন একজন। তো ইটস এ প্ল্যানিং গেম না? যেই মানুষটাকে আমি 2 দিন আগে 12 লক্ষ টাকা দিয়ে আসলাম, সেই মানুষটা একদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল। আমি নিজেও এটা বুঝতেছি না। একটা শাকিব খান না থাকলে পরে বাংলা চলচ্চিত্র ফাঁকা হয়ে গিয়ে ফাঁকা মাঠে গোল অনেকেই দিতে পারবেন। ঈদের আগে এই প্ল্যানটাই অনেকেই করছেন। কিন্তু শাকিব খান থাকবেন না কেন? মানে অনেক বড় বড় নায়কই বিয়ে করেছেন, তাদের সংসার আছে, তারপরেও তারা যথেষ্ট বড় নায়ক। বিষয়টা ছিল এত স্ক্যান্ডাল করে তো আর বিষয়টার কোনো বিষয় নাই। এত স্ক্যান্ডাল করে তো আর কোনো কিছু হয়নি। উনি প্রকাশ করছিল না কেন? নাইমুল ইসলাম খান জানতে চাচ্ছেন যে আপনি বা প্রকাশ করছিলেন না কেন, মানে এই স্ক্যান্ডালটা করার দরকার হলো কেন? সেটা অপুকে জিজ্ঞেস করেন। না, সেটি অপু বিশ্বাস হয়তো আগে থেকে বলবে, কিন্তু উনি বলছেন যে আপনি চাননি কখনো প্রকাশ করতে এই বিয়ের কথা। আজকে একটা অপু বিশ্বাসের নিজের মুখের ভাষ্য অনুযায়ী আজকে একটা ভাষ্য ছিল যে তার চটে যাওয়ার কারণ ছিল একটা, প্রথম আলো পত্রিকায় রংবাজ শিরোনামে একটা সিনেমার নায়িকা ছিল আরেকজন, সেখানে সে নায়িকা হইতে চেয়েছেন। এটা নিয়ে তার মানে তার মূল বিষয় হচ্ছে শাকিব খানের সংসার করা না, শাকিব খানের ওয়াইফ হওয়া না, তার মূল বিষয় হচ্ছে নায়িকা হওয়া। না, সেটি তো তিনি নায়িকা হতেই পারেন, হতে চাইতেই পারেন। বিয়ের 9 বছর পরে ওনার এই উপলব্ধি হয়ে গেল একটা ঘটনায়। না, মানে সেটি তো হতে পারে, কিন্তু শাকিব খান যে প্রশ্নটি অনেকেই বলছেন যে আপনি কেন এই বিয়ে, আপনারা তো বিয়ে করেছেন, আপনাদের সন্তান হয়েছে, এবং আপনি বলছেন যে তিনি আপনার স্ত্রী, এবং এটি যে আপনার সন্তান সেটিও আপনি বলছেন, তাহলে আপনি জানাতে চাচ্ছেন না কেন? বা এই সামাজিকভাবে যে মর্যাদা আপনার স্ত্রী সন্তানের, সেটির মধ্যে বাধা কোথায়? আপনি আজকে আপনার পাশ থেকে একজন প্রশ্ন করছেন যে 9 বছর পরে